বন্ধুরা, এই মুহূর্তে আমার কাছে দুজন গীতা উপস্থিত রয়েছেন। শ্রীমদ্ ভাগবত গীতা, আরেকজন শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ। একজনের বাড়ি গোরখপুর, আরেকজনের বাড়ি মায়াপুর। মায়াপুরে গীতার পাতা উল্টাতে উল্টাতে এই ছবিটা আমার সামনে আসে এবং এই ছবিটা আমাকে আকর্ষিত করে, যেখানে দেখতে পাই যে নিচে থাকা দুজন মানুষকে উপরে থাকা কয়েকজন মানুষ সুতোর মাধ্যমে, দড়ির মাধ্যমে পরিচালিত করছেন। তো কৌতূহলবশত এখানে লেখা যে শ্লোকটি রয়েছে, রেফারেন্স দেওয়া রয়েছে, আমি সেখানে যাই। ৭ নম্বর অধ্যায় ১২ নম্বর শ্লোক, তার বাংলা অর্থে বলা হচ্ছে, সমস্ত সাত্ত্বিক, রাজসিক ও তামসিক ভাবসমূহ আমার থেকেই উৎপন্ন হয়েছে বলে জানবে। আমি সে সকলের অধীনে নই, কিন্তু তারা আমার অধীন। গোরখপুরের গীতার হাতে তুলে নিলাম। সেখানেও আমি সেই ৭ নম্বর অধ্যায় ১২ নম্বর শ্লোক, তার অনুবাদটা এখানে পড়লাম। এখানে বলা হচ্ছে, যে সকল ভাব সদ্গুণ, রজগুণ এবং তমগুণ হতে উৎপন্ন হয় তা সবই আমা হতে উৎপন্ন বলে যেন, কিন্তু প্রকৃতপক্ষে আমি সেইগুলিতে নেই এবং সেগুলিও আমাতে নেই। আমরা আজ অব্দি জেনে এসেছি গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। তা গীতা যদি ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী হয়, তাহলে দুই প্রেস, অর্থাৎ এই মায়াপুরের প্রেস এবং গোরখপুরের প্রেস, একই অধ্যায়, একই শ্লোক, তার অনুবাদে কেন একদম সম্পূর্ণ বিপরীত? এই প্রশ্নের উত্তরটা আমার দর্শক বন্ধুরাই খুঁজবেন এবং ভাববেন যে আমাদেরকে বিভ্রান্ত কারা করছে, এদের উদ্দেশ্য কি।